আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নারীরা এমন একটা জিনিস, নারীদেরকে আল্লাহ হুকুম করে দিয়েছেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না ফালা তাখদাউনা বিল কওল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন وَقُلْنَ قَوْلًا مَّعْرُوفًا। আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীগণকে হুকুম করলেন, হে নবীর স্ত্রীগণ, তোমরা সাধারণ স্ত্রী লোকদের মতো নাও, তোমরা নবীর পরিবার, তোমরা নবীজির স্ত্রীগণ। তোমরা যদি আল্লাহকে ভয় করো, আল্লাহকে যদি ভয় করো, তাহলে তোমরা পর পুরুষের সাথে এমনভাবে কোমল কণ্ঠে কথা বলো না। এই কোমল কণ্ঠে কথা বলো না, এটা শুধু নবীর পরিবার জন্য নয়, এটা সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি, হে নারীরা, তোমরা যদি পর পুরুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলো, পর পুরুষের সাথে যদি তোমরা কোমল কণ্ঠে কথা বলো, মায়াবী সুরে কথা বলো, ওই পর পুরুষের অন্তরের মধ্যে একটা রোগ আছে, ওই রোগটা যদি ঘুমান্ত অবস্থায় আসে, ওই ঘুমান্ত অবস্থায় রোগটা যদি জাগ্রত হয়ে যায়, হে নারীরা, তোমরাও ওই রোগে আক্রান্ত হয়ে যাবা। হে পুরুষেরা, তোমরাও রোগে আক্রান্ত হয়ে যাবা যদি পর নারীদের সাথে তোমরা কথা বলতে পারো, কথা বলতে চাও। এমন একটা রোগ, ব্যাধি, এই ব্যাধি সমস্ত পুরুষের অন্তরে আছে। খবরদার, এই ব্যাধিটাকে জাগ্রত হইতে দিও না। ব্যাধি যদি, এই রোগ যদি জাগ্রত হয়ে যায়, তাহলে উভয় কিন্তু আক্রান্ত হয়ে যাবা। আর উভয় যদি আক্রান্ত হয়ে যাও, এই দুজনের জন্য জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। এমন একটা রোগ আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের মধ্যে দিছে, যে রোগ সংশোধন করা, কন্ট্রোল করা, নফসের সাথে জিহাদ করা খুবই কঠিন। এমনভাবে কঠিন, যেমন এই যে কচু পাতায় যেরকম পানি দিলে যেরকম টলমল করে এক জায়গায় থাকে না, এইরকম লাড়াচাড়া করে। মানুষের বর্তমানে ঈমান এত দুর্বল হয়ে গেছে, এই ঈমানটাকে মজবুত রাখা এত কঠিন। অন্য নারীদের সাথে বা অন্য পুরুষের সাথে কথা বললে শয়তান সেখানে একটা ভাগ বসায়, শয়তান সেখানে উকি ঝুঁকি মারে তাকায়, শয়তান সেখানে দাগা দিতে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, হে নারীরা, তোমরা ঘরের দরজায় এবং জানালায় পর্দা লাগাও। বাহিরাগত যত লোক আসবে, পর্দার অন্তরাল থেকে এমনভাবে কথা বলো, মিষ্টি সুর বাদ দিয়ে, যেটা সংযোগ সম্মত, ন্যায় সম্মত এমনভাবে কথা বলো, তোমার কণ্ঠে, তোমার মায়াবী সুরে যেন ওই পুরুষ আকৃষ্ট না হইতে পারে। তাহলে তোমার মায়াবী সুরে যদি ওই পুরুষ আকৃষ্ট হয়ে যায়, তাহলে এই দুই রোগে কিন্তু দুইজনে আক্রান্ত হয়ে যাবা। আর এই রোগে যদি দুইজন আক্রান্ত হয়ে যাও, তাহলে তোমাদের জাহান্নাম ছাড়া আর কোনো গতি হবে না।